গত কয়েকদিন ধরে বিভিন্ন জনের আলোচনায় সমাজ মাধ্যমে এমনকি সংবাদ মাধ্যমের যে চ্যানেলগুলো রয়েছে তাতে বারবার মনে হচ্ছিল যে ভারতের সংবিধানে এই ধর্ম নিরপেক্ষতা এই শব্দটা যদি না থাকতো তাহলে এদেশে বোধহয় অনেক সমস্যার সমাধান হয়ে যেত। এদেশের ধর্ম নিরপেক্ষতা যদি মেনে চলতে না হতো ভেবে দেখুন, তাহলে এদেশে ধনী দরিদ্র থাকতো না, চাকরির অভাব থাকতো না, লেখাপড়ার অভাব থাকতো না, আমাদের স্বাস্থ্য পরিষেবার এমন ভয়াবহ হাল হতো না। এমনটাই মনে হচ্ছে। যেভাবে প্রচারটা সামনে নিয়ে আসা হচ্ছে গত কয়েকদিন ধরে, কাশ্মীর উপত্যকায় একদল নিরস্ত্র নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে জঙ্গি হানায়, আর তারপর থেকে ক্রমাগত সবার মধ্যে এই ভাবনাটাকে ঢুকিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে একমাত্র কর্তব্য হচ্ছে ধর্ম নিরপেক্ষতা শব্দটাকে ভারতের সংবিধান থেকে ঝেঁটিয়ে বিদায় করা। এটাই সবথেকে বিপদের। এই শব্দটার জন্য, এই ভাবনার জন্যই ভারত আজ এমন সমস্যার মুখোমুখি হয়েছে। এভাবেই বোঝাবার চেষ্টা করা হচ্ছে, এভাবেই একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা ক্রমাগত চলছে। মারা গেছে হিন্দুরা, বারবার করে বলা হচ্ছে হিন্দুদের মারা হয়েছে, ধর্ম পরিচয় জেনে জেনে মারা হয়েছে। আমাদের মেনে নিতে আপত্তি নেই, যারা মারা গেছে তারা ধর্মীয় পরিচয় হিন্দু, আমাদের এটা মানতে আপত্তি নেই। কিন্তু তারপরেও প্রশ্ন তো থাকবে, প্রশ্ন থাকবে এরা এভাবে বেঘরে প্রাণ হারালেন কেন? কাদের দুর্বলতা, কাদের ব্যর্থতা? না, সে প্রশ্নগুলো উঠছে না। তাবর বড় বড় মিডিয়ায় গত কয়েকদিন ধরে অবিরাম সোচ্চার চিৎকার উচ্চনাদি বলা হচ্ছে এই মুহূর্তেই ব্যবস্থা নিতে হবে। কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? তখন ব্যবস্থা নেননি কেন? উত্তর নেই। আসলে এমনটাই হয়, এইভাবেই সত্যি মিথ্যে আসল নকল সব কিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এভাবেই তো মানুষের বোধগুলোকে ক্রমশ নষ্ট করে দেওয়া হয়। সমাজ মাধ্যমের দিকে তাকান, একটু সংবেদনশীল মানুষ হলে, একটু ভাবনা চিন্তা করেন এমন মানুষ হলে চোখ রাখতে পারবেন না। মনে হবে কারা সবাই যেন সাম্প্রদায়িকতার বিষ একেবারে গ্রহণ করবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। এই মুহূর্তেই আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এইভাবে প্রচার চলছে, ক্রমাগত এই প্রচারটাকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা ঘটনা ঘটেছে, তারপরে যে বিষয়গুলো সামনে আনা উচিত ছিল, কিভাবে সশস্ত্র জঙ্গিরা একেবারে ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে এতটা দূরে চলে আসতে পারল কেন? তখন আমাদের ভারতীয় সেনার কোনো টহলদারি ওই অঞ্চলে ছিল না। আমরা তো শুনেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী বলেননি যে কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেবার পরে সেখানকার সন্ত্রাসের কোমর ভেঙে দেওয়া গেছে, এমন কথা তিনিই তো বলেছিলেন। তারপরেও ভক্তবৃন্দ তার দিকে আঙুল তুলে প্রশ্ন করবেন না, উদ্দেশ্য প্রণোদিতভাবেই প্রশ্ন করবেন না। আমি শুনছিলাম আমাদের এখানকার কিছু মিডিয়া সোচ্চারে বলছে, আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম যে এভাবে বলা যায় কি না, এক্ষুনি নাকি ভারতের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা শব্দটাকে দূর করে দিতে হবে। সেকুলার শব্দটাকে কেটে ব্যঙ্গ বিদ্রুপ করে বলা হচ্ছে এই সেকুরা, আর একটা শব্দ জোড়া হচ্ছে মাকুরা, মানে যারা মার্ক্সবাদী দর্শনে বিশ্বাস করেন বা আস্থা রাখেন কিংবা সেটা চিনতে চান, বুঝতে চান, যারা বামপন্থী দর্শনে ভাবেন, তাদের তীব্র কটাক্ষ, তীব্র আক্রমণ। সত্যিই তো মানুষকে মানুষ দেখবার ইচ্ছেটা তো ভুল। মানুষকে তো হিন্দু মুসলমানে ভাগ করে দেখতে হবে। মানুষের তো পরিচয় একটাই, ধর্ম দিয়ে চিনতে হবে, সমস্ত কিছু ধর্ম দিয়ে চিনতে হবে। যারা মেরেছে তারা মুসলিম,
যারা মরেছে তারা হিন্দু, সুতরাং সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখিয়ে দিতে হবে সন্ত্রাসবাদী বলে, সবাইকে সন্দেহের চোখে দেখতে হবে। এবং ধর্মনিরপেক্ষতা, সমস্ত ধর্মের সমান অধিকার, যে বিষয়গুলো আমাদের সংবিধানে রাখা হয়েছিল, অনেক ভাবনা চিন্তা করে আমাদের সংবিধান প্রণেতারা এই বিষয়গুলো সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। এক্ষুনি খড়গ ধরো, সেগুলোকে নিকেশ করে দিতে হবে, এইভাবেই ভাবানো হচ্ছে। কি আশ্চর্য! অদ্ভুতভাবে এই ভাবনাগুলো ক্রমশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপির একজন শীর্ষস্থানীয় নেতা নিশিকান্ত দুবে বারবার তিনি তার বক্তব্য দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন। যেমন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তিনি বলেছিলেন, সুপ্রিম কোর্ট যেভাবে সরকারের কাজে হস্তক্ষেপ করছে তাতে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। মানে কোর্ট কেন সরকারের সমস্ত কাজে হস্তক্ষেপ করবে? এটাও আমাদের দেশের সাংবিধানিক রীতি অনুযায়ী হয়েছে। কিন্তু ইনি শুনবেন না, একেবারে পরিষ্কার টুইট করে জানাচ্ছেন যে এই মুহূর্তে এখনই ভারতের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দিতে হবে। শুধু তাই নয়, একেবারে পরিষ্কার করে এই ভদ্রলোক জানাচ্ছেন যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের সংবিধানের 26 থেকে 29 নম্বর ধারা বাতিল করতে হবে, কারণ এখানেই নাকি সমস্ত নষ্টের গোড়া, মানে এই ধারাগুলি সব নষ্টের গোড়া। এই ধারাগুলোকে বাতিল করে দিলেই সত্যিকারে ভারত শক্তিশালী হয়ে উঠবে। কি অসাধারণ যুক্তি না! কত কিছু ভাবেন এরা। ভেবে দেখুন, যদি তর্কের খাতিরে ধরে নিই পাকিস্তানি, তর্কের খাতিরে না, অনেকে বলছেন, বিভিন্ন তথ্য আসছে বাইরে থেকে আসা একদল সন্ত্রাসবাদী ভারতীয় পর্যটকদের উপরে আক্রমণ করেছে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে ভারতের সংবিধানটাকে পাল্টে নিতে হবে। দোষ কার? না ভারতের সংবিধানের। দায়িত্বে রয়েছেন কারা? না বিজেপি রয়েছেন। তারা পারলেন না কেন আটকাতে? উত্তর নেই। কি অসাধারণ যুক্তি! যেহেতু এই সন্ত্রাসবাদীরা অবাধে ঢুকে আসতে পেরেছে, তারা নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করতে পেরেছে, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সংবিধানটাকে ভেঙে ফেলো। অসাধারণ যুক্তি। এই যুক্তিগুলো ভক্তরাই দিতে পারেন। বোধ বুদ্ধি সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে এই যুক্তিগুলো ক্রমাগত আনবার চেষ্টা করা হচ্ছে। সর্বত্র একটা বিদ্বেষের বিষ ছড়িয়ে দেবার চেষ্টা চলছে, যেটা আমরা বারবার বলেছি। বিদ্বেষ আর বিদ্বেষ, শুধু ধর্মীয় বিদ্বেষ খুঁজে বেড়াও সর্বত্র। একটা গোটা দেশ অপার সম্পদে সমৃদ্ধ, সেই দেশে সেই সম্পদ একেবারেই সমবন্টন হয় না। কিছু মুষ্টিমেয় মানুষের কাছে দিনের পর দিন অফুরন্ত সম্পদ গচ্ছিত হচ্ছে। দারিদ্র অভাব ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। তার বিরুদ্ধে প্রতিবাদ নেই, তার বিরুদ্ধে কিছু বলার নেই। নেতা নেত্রীদের বিলাসবহুল জীবনযাপন, তা নিয়ে প্রশ্ন নেই। বেকারিত্বে না খেতে পাওয়ার হাহাকার, তার বিরুদ্ধে কোনো জেহাদ নেই। শুধুমাত্র জেহাদ একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে। এমন একটা দেশের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি যে দেশটাও ভালো নেই। পাকিস্তান নামক দেশটা একটু একটু করে আর্থিক মন্দায় এবং সব দিক থেকে পিছিয়ে পড়ছে। সেই দেশটাকে পরম শত্রু বলে তার সাথে লড়াই করতে পারলে নাকি আমরা আমাদের বীরত্ব প্রমাণ করতে পারবো। কি চমৎকার সমস্ত যুক্তি ক্রমাগত আসছে। এসব যুক্তি দেখতে দেখতে মনে হয় আমরা সত্যি কোথায় আছি। আর সাংবাদিক হিসেবে চারপাশে যা দেখছি, সংবাদ মাধ্যমে যে ভূমিকা দেখছি, চমকে উঠতে হচ্ছে। আমি তো স্পষ্টতই বলছি, যেভাবে কিছু সংবাদ মাধ্যমের সংবাদকর্মী, যারা নিজেদের সংবাদকর্মী বলে, আমি জানি না এরা আদৌ সংবাদকর্মী কিনা, এদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না? এরা যে ভঙ্গিতে যে ভাষায় কথা বলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না কেন? যারা সংবিধানের
থাকা ধারাগুলো যেটা এখনো রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন, সেগুলোকে বদলে দেওয়া দরকার, কোনো রকম আলাপ আলোচনা না গিয়ে একেবারে প্রকাশ্যে নিদান দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না কেন? কেন তাদের জেলে পাঠানো হবে না? নিজেদের দেশ, আমাদের দেশের সংবিধানের বিরুদ্ধে বলবে, আমাদের দেশের রীতিনীতির বিরুদ্ধে বলবে, আর নিজেদের দেশভক্ত বলে প্রমাণ করবেন এরা। কি অদ্ভুত! আমি অদ্ভুত কথাটা বলি বটে, কিন্তু এটাই বোধহয় স্বাভাবিক, এভাবেই বোধহয় চলবে। এই রীতিটাকেই সামনে নিয়ে আসা হয়েছে। ভেবে দেখুন, গত কয়েকদিন ধরে, আমি একটা ছোট্ট ঘটনা বলি, গত কয়েকদিন ধরে যারা মারা গেছে তাদের হিন্দু পরিচয়টাকে কত দাপটের সাথে সামনে আনা হয়েছিল। হিন্দু হিন্দু বলে মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। ক্রমাগত সমস্ত মিডিয়া, দেশের সমস্ত মিডিয়ায় ক্রমাগত এই প্রচারগুলো চলতে শুরু করলো। আর আজ যখন খবর পাওয়া গেল আমাদের এই বাংলারই একটা জেলার একটি ছেলে, তার নাম ঝন্টু শেখ, সেনাবাহিনীতে ছিলেন তিনি জঙ্গিদের সাথে সংঘর্ষে মারা গেছেন। আজ তার মৃত্যু, ঝন্টু আলী শেখ, তার মৃত্যুর যখন খবর এসে পৌঁছলো, তখন সমস্ত মিডিয়া সেটাকে কিভাবে প্রচার করছে একজন বাঙালি সেনাকর্মী। এবার বাঙালি সেনাকর্মী বলে পরিচয় দিতে হচ্ছে। এবার তার ধর্ম পরিচয়টা সামনে আনা যাচ্ছে না, কারণ তার ধর্ম পরিচয় সামনে আনলে এই হিন্দু মুসলমানের বাইনারি তো ব্যর্থ হয়ে যাবে। আমার ভাবতে ইচ্ছে করে, মানে আমি ভাববার চেষ্টা করছিলাম যে বাংলার সংবাদ মাধ্যমে এইভাবে এরকম উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন এর আগে কখনো হয়েছে আমি জানি না। এমন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্প্রচার যদি হতেই থাকে, তাহলে বিপদটা যে কত দূর পর্যন্ত গেছে সেটা বুঝতে অসুবিধা হয় না। আমি গোটা বিষয়টা আলোচনায় আনবো, বুঝতে চাইবো যে কেন এরকম একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। আমরা মানুষ, এই পরিচয়টাকে উল্টে দিয়ে, আমাদের ধর্ম পরিচয় দিয়ে সমস্ত কিছুকে গুলিয়ে দেওয়া, যে ভয়াবহ সমস্যার মুখোমুখি আমরা, যেটা অনেক বড় সমস্যা, সেটাকে দূরে সরিয়ে দিয়ে এই যে বিষয়গুলোকে আনা হচ্ছে, এবং তার জন্য খুব সচেতনভাবে যারা ভাবনা চিন্তা করেন, যারা বোধ বুদ্ধি সচেতনভাবে কাজ করবার চেষ্টা করেন, তাদের আক্রমণ করা হচ্ছে, তাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। আমি ঠিক এখানে এই বিষয়টা বোঝবার চেষ্টা করব যে কোন লক্ষ্যে এই ধরনের ন্যারেটিভ তৈরি করবার প্রয়াস চলছে। বারবার আমার এই অনুষ্ঠানে আমি বলে এসেছি যে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে আমাদের অবস্থান বজায় থাকবে, বারবার এটা বলেছি। আজ যেভাবে গোটা দেশ জুড়ে বিদ্বেষের বিষ ছড়িয়ে, সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অধিকাংশের মধ্যে এই বিষ ইতিমধ্যে ছড়িয়ে দেওয়া গেছে, সেই সময় আমাদের কাজটা আরও কঠিন। কিন্তু আমরা লাগাতার এই কথাগুলো বলে যাব। খুব অল্প সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারলেও এই কথাগুলো বারবার বলতে হবে। আমাদের দেশে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ মানেই সন্ত্রাসী নয়। তারা কাশ্মীরের ঘটনাকে সবাই সমর্থন করছেন, এটা হতে পারে না। এই যে ছবিটা দেখছি, ওখানকার কাশ্মীরের মানুষই আহত মানুষকে সাহায্যের জন্য এগিয়ে গেছিলেন, ওখানকারই একজন ভূমিপুত্র মারা গেছেন। সংবাদ মাধ্যমে এগুলোকে বড় করে প্রচার করা হয় না, কারণ এগুলো বড় করে প্রচার করলে সাম্প্রদায়িক বিভাজনের এই বিষটা ছড়ানো যাবে না। এভাবেই কেউ ছড়াবার চেষ্টা করছে। আমাদের বিপরীতে দাঁড়াতে হবে, বারবার প্রশ্ন তুলতে হবে। নষ্টের গোড়া কি আমাদের সংবিধানের ধর্মনিরপেক্ষতাই? আসুন বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, এবং আইনজীবী আনিসুর রহমান। আপনাদের দুজনকেই আমি আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি মিরাতুনদিকে বলবো। মিরাতুনদি, আমি অভিমুখটা বলে দিয়েছি, মানে ভূমিকাটা আমি করে দিয়েছি। আমি শুধু এটুকু বলবো মিরাতুনদি, কিছু আগেই আমরা জানতে পারলাম যে এই ঝন্টু আলী শেখ, জোর করতে শোনা যায়নি তোমার কথা। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? না, শোনা যাচ্ছিল না, এখন একটু শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জোর করলে ভালো। আমি পিসারকে বলছি একটু জোর করতে। শোনা যাচ্ছে?
হ্যাঁ আমি তো বাবু শোনা যাচ্ছে? আনিসুর বাবু শোনা যাচ্ছে তো? হ্যাঁ। এতক্ষণ তুমি যা বলছিলে শোনা যাচ্ছিল না। ও, আমার এবার কথা। বলো। হ্যাঁ, হ্যাঁ, আমি যেটা এখন আমি যে বিষয়টা মানে আমি মোটামুটিভাবে যেটা বললাম সেটা হচ্ছে যে ঠিক এইভাবে প্রচারটা সামনে আনা হচ্ছে যে যত নষ্টের গোড়া আমাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা, এটাকে দূর করে দিতে হবে। প্রকাশ্যে সোচ্চারে একদল মানুষ, মিডিয়া এটা বলতে শুরু করেছে। আমি সবাইকে ধরছি না, কারণ অধিকাংশরই লেখাপড়া নেই, মূর্খ, তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু অন্য অংশের মানুষ এটাকে নিয়ে নাড়াচাড়া করছে। এবং কিছু কিছু বিজেপির শীর্ষস্থানীয় নেতা তারা টুইট করে বলছেন যে এই মুহূর্তেই ধর্মনিরপেক্ষতা শব্দটাকে বাদ দিতে হবে এবং সংবিধানের ২৬ থেকে ২৯ নম্বর ধারায়, যেখানে ধর্মের বিভিন্ন ধর্মের মানুষরা তার নিজেদের মতো করে ধর্ম পালন করতে পারবেন, যে বিষয়গুলো লেখা রয়েছে, যেখানে বলা রয়েছে রাষ্ট্র এখানে কোনো হস্তক্ষেপ করবে না, সেগুলো তুলে দিতে হবে। একটা নির্দিষ্ট ধর্মকেই অগ্রাধিকার দিতে হবে, কারণ আমাদের এই দেশটা ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্ব মানে ধর্মের ভিত্তিতে। আর কোনো ধর্মনিরপেক্ষতা রাখবার দরকার নেই। আলাপ আলোচনা নয়, সংবিধান পাল্টানো নয়, এরা নিদান দিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমে এবং নিজেদের এক্স হ্যান্ডেল বা সমাজ মাধ্যমে টুইট করে এগুলো বলে দিচ্ছেন। সংবিধানটা রচনা করেছিলেন কে? আমাদের যারা বলছেন যে ধর্মনিরপেক্ষতা যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, সে সংবিধান রাখা যাবে না। ওই ধর্মনিরপেক্ষতার কথা বলাটাই হচ্ছে যত নষ্টের গোড়া। তো যত নষ্টের গোড়া বলতে আমরা কি বুঝবো? তার জন্য মানুষ খেতে পাচ্ছে না, তার জন্য মানুষের ক্ষুধার অন্ন নেই, তার জন্য মানুষের তেষ্টার জল নেই, তার জন্য মানুষের চাকরি বাকরি নেই, তার জন্য মানুষের মাথার উপরে ছাদ নেই, তার জন্য মানুষের যত রকমের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, স্বাস্থ্য টাস্থ্য সবকিছু, কিছু পাচ্ছে না মানুষ। এই ধর্ম নিরপেক্ষতার কারণে পাচ্ছে না। বাবা সাহেব আম্বেদকর, যিনি এই ধর্ম নিরপেক্ষতার কথা বলেছিলেন, সংবিধানের তিনি অতি যত্ন করে অত বড় একটা সংবিধান লিখেছিলেন। অত্যন্ত বিদ্বান মানুষ ছিলেন। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে তিনি সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছিলেন। আমাদের দেশের শুধু নয়, সারা পৃথিবীতে আশ্চর্য রকমের তিনি বৌদ্ধিক ক্ষমতা অর্জন করেছিলেন। এই বাবা সাহেব আম্বেদকরের ছোটবেলায়, আমি পড়েছি ওনার জীবনী, পড়তে বলবেন এদের, তোমার কাছে যদি এইসব কথা আসে বলো যে পড়ে দেখো আম্বেদকরের জীবনী কি ছিল। জীবন ছোটবেলা এরকমও পড়েছি যে ওরা যদি পড়াশোনা যদি করতো তাহলে তো প্রশ্নগুলোই করতো না, পড়াশোনা মানে করবে না গায়ের জোরে না করার জন্যই এইসব কথা বলছি। একদম 16-13 দরকার করে না বলি। তাঁর ছোটবেলা তিনি অস্পৃশ্যতা, এই হিন্দু ধর্মে অস্পৃশ্যতা বলে একটা ব্যাপার আছে, অশুচি হয়ে যাওয়া বলে একটা ব্যাপার আছে। এইসব কথা যদি আজকে যারা হিন্দু ভারত গঠন করতে চাইছে আর যারা সেদিকে ঝুঁকে নিজেদের মধ্যে মারামারি করছে, ওনারা তো নিরাপত্তা নিয়ে বসে রয়েছেন সব। যারা বলছে যে ধর্ম নিরপেক্ষতায় সব নষ্টের গোড়া, তারা তো সব রকমের নিরাপত্তা দিয়ে বসে রয়েছেন, তাদের কিছু হয় না। এই পর্যটকরা কাশ্মীরে গেলে তাদের ধর্ম পরিচয়ে তাদের হত্যা করা হয়। কারা হত্যা করেছে সেটাও আমাদের প্রশ্ন। কারা হত্যা করেছে? এমন তো নয় যে তাদেরকে হত্যা করার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা বোঝাবার জন্য যে ধর্ম নিরপেক্ষতাই সব নষ্টের গোড়া। এই তো দেখো হিন্দু ধর্মের লোকদের ধরে ধরে মারছে এবং ভারতেই মারছে। এইরকম একটা কথা বলবার জন্যই কি তাহলে এই ব্যবস্থাপনা করা হয়েছে? আমাকে এরকম ভাবতে বাধ্য করা হচ্ছে। আমি বাধ্য হচ্ছি। আমি মানুষকে মানুষ পরিচয়ে দেখি, হিন্দু মুসলমান পরিচয়ে দেখি না। একটা দুটো মানুষ, একজন খুব সাহেবী পোশাক পরেছে আর একজন ভারতীয় পোশাক পরেছে, এই দুটো পোশাক যদি খুলে ফেলা যায় তাহলে সাহেব আর ভারতীয়র মধ্যে তফাৎ, মানে একই দেশের মানুষ, আমাদের ভারতের মানুষই দুরকম পোশাক পরেছে। একজনকে খুব শিক্ষিত মনে হচ্ছে, আরেকজনকে মনে হচ্ছে হতদরিদ্র মানুষ। তাই এইগুলো যদি খুলে দেওয়া যায়, খুলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, তাহলে কি মানুষ দুজনেই মানুষ বলে গণ্য হবে, না হিন্দু মুসলমান বলে চেনা যাবে? ধরে নেওয়া যাক একজন হিন্দু একজন মুসলমান, দরিদ্র ধনী দরিদ্রের ব্যবধানটা বাদ দিলাম, তাহলে হিন্দু মুসলমানের যদি পোশাকগুলো খুলে দেওয়া যায়, তাহলে তার শরীরে আর কোথাও কোনো সেরকম ভেদ আছে যেটা দিয়ে বোঝা যাবে সে হিন্দু? দুজনেই মানুষ বলে গণ্য হবে না?
আমি বুঝতে পারি না, খিদে পায় না, হিন্দুর খিদে পায় না মুসলমানের খিদে পায়, হিন্দুর তেষ্টা পায় না মুসলমানের তেষ্টা পায়, হিন্দুর চাকরির দরকার নেই মুসলমানের চাকরির দরকার আছে, এই ধরনের ভিন্নত্ব কি আছে? প্রত্যেকের প্রয়োজনগুলো একই রকম, তেষ্টায় জল, খিদে, খাবার, রুজি রোজগার, অর্থ রোজগার করার সামর্থ্য, এগুলো দরকার। অতএব কি করে এরা ওপর থেকে চাপিয়ে দেওয়া একটা পরিচয়, হিন্দু না মুসলমান, ব্যাপারটাকে একটা বিশ্বাসের ব্যাপার। সোজা সাপটা কথা আমি সাধারণ মানুষদের জন্য বলছি, কেউ এদের ফাঁদে পা দেবেন না, এদের উস্কানিতে পা দেবেন না। পরিষ্কার করে ভেবে দেখুন, হিন্দু হোক আর মুসলমান হোক, তাকে কি করে চেনা যায়? পরিষ্কার করে এই স্পষ্ট করে এটা বুঝে দেখুন। আর প্রত্যেকেরই উপযোগিতা আছে, পরিপূরক। একবার একজন অত্যন্ত শিক্ষিত মানুষ গবেষণা করেছিলেন, প্রতি 7 জনে একজন মুসলমান, এবং তাদের অবদান প্রতিটা ক্ষেত্রে ভারতবর্ষে এত বেশি যে ছেটে ফেলা কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এদেশের সঙ্গীত জগতে কাদের অবদান বেশি? এদেশে পোশাক বিক্রেতা মানুষের মধ্যে পোশাক বিক্রেতা, পোশাক তৈরি করে কারা? ফলমূল সবজি তৈরি করে কারা? অশিক্ষিত মানুষ রয়েছে কারা, যারা সমস্ত শ্রমগুলো দেয়? অশিক্ষিত হয়ে করে রাখা হয়েছে, শ্রমটা তারাই দেয়। তো তাদের ধর্ম পরিচয় তাদেরকে মুসলমান বলা খুব সোজা, কিন্তু আমি তো মনে করি কোথার থেকে আসে এই পরিচয়টা, সে যদি না বলে তাহলে তো বোঝাই যাবে না। একটা পুরুষদের যে পরিচয় চিহ্ন আছে, সে পুরুষদের বোঝায়। এই কাশ্মীরে যে ঘটে গেল ব্যাপারটা, সেখানে মেয়েদেরকে ধরে মারা হয়, হত্যা করা হয়নি, মেয়ে বাদ দাও, তুমি বাদ দাও, সে বলছে আমাকে মারো, আমার স্বামীকে মেরো না। সেটাও বোধহয় ওই কারণেই মেয়েটা মুসলমান কিনা, এই হিন্দু কিনা বোঝা যাবে না, কারণ তার শরীরের মধ্যে ওই চিহ্নটা নেই। এই জন্যই বোধহয় চিহ্নটা খুঁজতে, মানে যদি কেউ প্রশ্ন তোলে যে হিন্দু নয় ওকে মারলে কেন, সেই জন্যই বোধহয় পুরুষদের ধরে ধরে মারা হচ্ছে, শিশুদের মারা হয়নি। কাশ্মীরে তো এই ঘটনাটা ঘটেছে, মারাত্মক ঘটনা। হত্যাকারী মারছে কি করে না, ধর্ম পরিচয়কে নিয়ে মারছে। এবারে আমি পাল্টা প্রশ্নটা করে ছেড়ে দিচ্ছি তোমাকে, আমার আর বক্তব্য নেই। পাল্টা প্রশ্নটা হলো, ঠিক একই কাণ্ড যদি মুসলমান ধর্মাবলম্বীরা করে, মুসলমান পরিচয়টা জানার পরে হত্যা করে, কোন হিন্দু আছে অমুসলিম যারা আজকে ধর্ম নিরপেক্ষতাকে দোষ দিচ্ছে, কোন হিন্দু আছে সেই কাণ্ডটাকে মান্যতা দেবে? তাহলে তুমি মান্যতা পাবে, অন্যদের ক্ষেত্রে মান্যতা দেবে না, যেটাকে তুমি হত্যাকারী বলে তাদের বলবে, আর মুসলমান বলেই তারা সেরকম করে, আর হিন্দু বলে তোমরা করতে। সমস্ত দোষটা কাদের উপরে পড়ছে? না মুসলমান না হিন্দুদের মেরেছে। অনুপম, তুমি সাংবাদিক, আমার এই বয়সে আমার একটা প্রশ্ন, একটা কথা আমাকে তাড়া করে পিচ্ছে, একটা প্রশ্ন, পরিকল্পিত নয় তো পুরো ব্যবস্থা? আমি এরকম একটা ঘটনা শুনেছিলাম, জেনেছিলাম যে নাকি কয়েকজন অমুসলিম লাশের দরকার একটা দাঙ্গা বাঁধানোর জন্য। অমুসলিম নয়, একেবারে সরাসরি বলি হিন্দু লাশের দরকার, হিন্দুরা দাঙ্গা বাঁধাবে, হিন্দু সেই লাশগুলো দরকার ছিল বলে হিন্দুদেরই মেরেছে। এটা এমন ব্যাপার নয় তো, এমন কিছু নয় তো। এরকম প্রশ্ন আমাকে তাড়া করে ফিরছে। এই প্রশ্ন করলাম বলে আমাকে সাধারণ রাজ্যবাসীরা মার্জনা করবেন, কিন্তু যারা নেতৃত্বে বসে রয়েছেন গাঢ় নিরাপত্তা নিয়ে, আর পর্যটকদের এইভাবে নিরাপত্তাহীনতার মধ্যে হত্যাকারীর ষড়যন্ত্রের শিকার হতে হয়, তারা ভেবে দেখুন, তাদের নিরাপত্তা নিশ্ছিদ্র। পর্যটকদের পরিবাররা ভেবে দেখুন, গোটা দেশের মানুষ ভেবে দেখুন, এদের নিরাপত্তা ছিল না কেন? কাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে এদের নিরাপত্তাহীনতার দায় পুরো এড়িয়ে যাবেন? সব দোষ ধর্মনিরপেক্ষতা, সব দোষ যারা মেরেছে তাদের। তাদের তৈরি করেছে কারা? সন্ত্রাসবাদীদের তৈরি করেছে কারা? সন্ত্রাসবাদীর পাল্টা হচ্ছে মুসলমান সন্ত্রাসবাদের পাল্টা হচ্ছে হিন্দু সন্ত্রাসবাদ। তাহলে কি করে হিন্দু সন্ত্রাসবাদীরা মুসলমান ধর্ম সন্ত্রাসবাদীদের নিন্দা করবে? দুটো সন্ত্রাসবাদী যদি অন্যায় হয়, তাহলে তার পেছনে একটা ধর্মের ভূতকে খাড়া করা কেন? আমি শেষ করছি এই কথা বলে, এদেরকে যোগ্য জবাব এটাই, ধার্মিকের অধর্ম আচরণ সহ্য করা যায় না, এটা তারা মনে রাখো। এরা ধার্মিক, কিন্তু অধর্মাচরণ করছে তখন
যখন ভিন্ন ধর্মাবলম্বীকে অপরাধী খাড়া করে নিজেদের অপদার্থতাকে ঢাকার চেষ্টা করছে। নিজেরা কিছু দিতে পারে না কাশ্মীরের লোকেরা, কাদের উপর নির্ভর? এই পর্যটকদের উপর নির্ভর। কাশ্মীরের লোকেরা খেতে পায় না, যে মানুষটা ওরকম কাঁধে করে নিয়ে যাচ্ছে তার চেহারা দেখেছো, তার একদম তারা পায় না। কাশ্মীরের মানুষরা শুধু এই পর্যটকদের উপরেই বেঁচে আছে ভরসা করে। তাহলে সেই পর্যটকদের ঠিক মারার একটা পন্থার ভেতরে এই যে পন্থাটা অবলম্বন করা হয়েছে, এর মধ্যে কোনো গূঢ় চক্রান্ত ষড়যন্ত্র নেই তো, নাকি শুধু সন্ত্রাসবাদীদের খাড়া করে দেওয়া হলো সামনে? এই প্রশ্ন আমি তোমার সংবাদ মাধ্যম ব্যবহার করে আমি প্রশ্নটা রাখলাম। এই বয়সে এসে অনেক তো দেখলাম, এরকম ষড়যন্ত্র হওয়াটাও খুব বিচিত্র ব্যাপার নয়? আপনি ষড়যন্ত্রের কথা বললেন মীরাতুন্দি, আমি আপনাকে আরও একটা বিষয় বলি যে এখনও সে প্রশ্নের উত্তর আমরা পাইনি। মানে আমরা সাংবাদিক হিসেবেও অনেক সাংবাদিক সে প্রশ্নগুলো করেও নি, আমরা প্রশ্ন করেও তার উত্তর পাইনি। সেটা হচ্ছে 2019-এর সাধারণ নির্বাচনের আগে পুলওয়ামারে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন জওয়ান বেঘোরে মারা গেছিল। তারপরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছিল যে কিভাবে তাদের মারবার জন্য এই রকম বাইরে থেকে লোক ঢুকে পড়তে পারলো, কেন নিরাপত্তার বলয় সুরক্ষিত ছিল না। গোটা বিষয়টা নিয়ে যখন আমাদের মধ্যে নানা প্রশ্ন উঠছে, তারপরে পরেই নির্বাচন শেষ হয়ে যাবার পরেই তদানীন্তন সময় ওখানকার যিনি সাংবিধানিক প্রধান ছিলেন সত্যপাল মালিক, তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে গোটা ঘটনার পিছনে একটা রহস্য আছে। অন্য কেউ নয়, সত্যপাল মালিক একটা সময় তার সাথে বিজেপিরই সখ্য ছিল। পরবর্তী সময় তিনি প্রশ্ন তুলছেন যে আমি বারবার করে জানিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রককে যে এইরকম একটা ঘটনা ঘটতে পারে, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক কোনো রকম তৎপরতা দেখায়নি। তিনি নাকি তারপরে আমাদের দেশের মানে তখনও প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীকেও গোটা বিষয়টা জানিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীও নাকি কোনো রকম তৎপরতা দেখাননি। পরবর্তী সময় তিনি এই বিষয়টা নিয়ে সত্যপাল মালিকার কথা না বলতে বলেছিলেন। একেবারে প্রকাশ্যে সত্যপাল মালিক এই সমস্ত বয়ান দিয়েছেন টিভি চ্যানেলে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে, যেগুলো আসলে এখনও সত্য তুলে ধরবার প্রয়াস করছে। আন্তর্জাতিক বা বিভিন্ন আমাদের জাতীয় স্তরে যে ইউটিউবগুলো আছে সেগুলোতে তিনি বলেছেন যে এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল, অতগুলো সেনার মৃত্যুর পেছনে একটা ষড়যন্ত্র ছিল। এবং তিনি এটাও বলেছেন যে এই সেনাবাহিনীর মৃত্যুকে ব্যবহার করেছে দেশের শাসক দল বিজেপি, এটাকে ব্যবহার করেছে 2019-এর সাধারণ নির্বাচন জেতবার জন্য। মারাত্মক অভিযোগ, আজ পর্যন্ত তার উত্তর আমরা পাইনি। সুতরাং এই যে প্রশ্নটা আপনি করলেন, আমি জানি না সেই প্রশ্নটা, কিন্তু সেই প্রশ্নটা অবশ্যই অনেককে ভাবাবে। এই প্রশ্নটা আমরা কিছুতেই এড়িয়ে যেতে পারি না যে পিছনে। হ্যাঁ বলুন। একটা কথা কেবল যোগ করি, সময় শেষ হচ্ছে অনেকখানি। একটা কথা যোগ করি, কেউ ভেবে দেখবেন না এই কথা যে কয়েকজন মাত্র পর্যটক তারা ক্ষণস্থায়ী ওখানে কিছু দিনের জন্য মাত্র গেছে, তাদের মধ্যে বেছে 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 জিজ্ঞাসা করছে। প্রশ্নটা একটু ভালো করে শুনো মন দিয়ে। জিজ্ঞাসা করা হচ্ছে এমন ভাবে যাতে হিন্দু না মুসলমান বোঝা যায়। এটার থেকেই তো বোঝা যায় যে হিন্দু মুসলমান পরিচয়টা কতখানি একটা গৌণ পরিচয়। হিন্দু তো বেছে বেছে ওখানে প্রশ্ন করা হচ্ছে, তারা হিন্দু কিনা মুসলমান কিনা সেটা তারা জেনে নিচ্ছে সন্ত্রাসবাদীরা। তাহলে দেখো, সন্ত্রাসবাদীদেরও সংশয় হচ্ছে যে সত্যিরা হিন্দু না এরা মুসলমান। তাহলে হিন্দু মুসলমান ব্যাপারটা এতটাই গৌণ, বোঝা যায় না, চেনা যায় না, বুঝতে পারা যায় না। আরো একটা কথা আছে সঙ্গে যোগ করি, যে ঘোড়া চালক একজন, তিনি এদের বাঁচাবার চেষ্টা করেছিলেন, কাশ্মীরি মুসলমান হিন্দুদের বাঁচাবার চেষ্টা করেছিলেন, তাকে প্রাণ দিতে হয়েছে। তাহলে সন্ত্রাসবাদীরা ধরে ধরে হিন্দুদের মারার সময় দেখলেন না যে কাশ্মীরে ঘোড়া চালক তিনি মুসলমান না হিন্দু, সেটা দেখলেন না, গড়বড় হয়ে গেল। তাহলে এর মধ্যে কোথাও কিন্তু আমরা কিছু গডউইলের ব্যাপার পাচ্ছি। এই গডউইলের উত্তরটা মনে হয় তুমি যেভাবে বললে, আমিও সেই ব্যাপারে আমার সংশয় এবং আমার মনে হচ্ছে সেই দিকে গড়িয়ে যাচ্ছে। অসম্ভব খারাপ ধ্বংসাত্মক রাজনীতিতে মেতেছে এরা, এবং বলা যায় তার সঙ্গে বাণিজ্য নীতিও যুক্ত হয়েছে। রাজনীতি আর বাণিজ্য নীতি দুটো সম্পৃক্ত হয়ে
মানুষকে মানুষ বলে দেখতে এরা নিজেরা দৃষ্টিশক্তি হারাচ্ছেন এবং গোটা দেশবাসীকে সেই দৃষ্টিহীনতা তাদের মধ্যে সম্প্রচার করছে নিজেদের স্বার্থে। এটা আমি দেশবাসীর জন্য বলছি, বুঝে নিন নিজেদের স্বার্থে এটা করছে। এই তাদের কেউ পা দেবেন না, উস্কানিতে কেউ পা দেবেন না, একদম হাত জোর করে নিবেদন করছি, কেউ পা দেবেন না এই উস্কানিতে। এদের কিছু হবে না, হবে আমার আপনাদের মতন সাধারণ মানুষদের। একদম। আমি আনিসুর রহমানের কাছে আসবো। আনিসুর বাবু, আমি যে প্রশ্নগুলো তুলেছিলাম, নিশিকান্ত দুবে অসাধারণ যুক্তি, তার যুক্তি হচ্ছে যেহেতু বাইরে থেকে এসে একদল মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা সন্ত্রাসবাদী, তারা মানুষগুলোকে মেরেছে, আমাদের দেশের নিরপরাধ মানুষকে সন্ত্রাসবাদীরা মেরেছে, সেই জঙ্গিদের শায়েস্তা করবার জন্য আমাদের সংবিধানটা পাল্টে ফেলতে হবে, আমাদের সংবিধানে যে ধারা আছে সেগুলোকে বদলে ফেলতে হবে। কি চমৎকার যুক্তি না? ধর্মনিরপেক্ষতাকে পাল্টে ফেলতে হবে, সুপ্রিম কোর্ট যেন কোনো হস্তক্ষেপ না করে, এটা একের পর এক তিনি একেবারে টুইট করে বলছেন। অথচ এইরকম একটা ঘটনায় সরকারের দায়, সরকারের ব্যর্থতা, কি করে ওরা ঢুকতে পারলো, সে প্রশ্নগুলো মোটের উপর হারিয়ে যাচ্ছে, সে প্রশ্নগুলো নেই কোথাও। দেখুন, প্রথমেই বলি যে নিশিকান্ত দুবে কি করে জানলো যে দেশের বাইরে থেকে মানুষগুলো এসেছিল এবং তাদের ধর্ম পরিচয় মুসলমান? এটা কি তাদের সঙ্গে নিশিকান্ত দুবে কি সংযোগ ছিল, নাকি নিশিকান্ত দুবেকে তারা জানিয়ে এসেছিল? আর তারা বাইরের থেকে কিছু মানুষ, জঙ্গি হোক, দুষ্কৃতী হোক, সন্ত্রাসবাদী হোক, হিন্দু হোক, মুসলমান হোক, অন্য খ্রিস্টান হোক, তাদের ধর্ম পরিচয়টা কি করে জানলেন? বা তারা কি এই যে ঢুকে পড়ছে সেটা আটকাবার দায়িত্ব কার ছিল? আমাদের কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্সের। কাশ্মীরে বলা হয়ে থাকে প্রতি 20 মিটার অন্তর অন্তর একজন সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে। সেখানে এই সমস্ত ঢুকে পড়লো আর কিছু জানতে পারলো না। দীর্ঘ সময় ধরে প্রত্যেকে ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে, প্রত্যেকে কারো কারো নাকি একেবারে পোশাক খুলে নিশ্চিত হয়ে তারপর তাদেরকে গুলি চালিয়ে খুন করা হলো। গুলির আওয়াজ আশেপাশে পৌঁছয়নি, সেনাবাহিনীরা ছিল কোথায়? আসলে দুর্বৃত্তের ছলের অভাব হয় না। আমি একটা জিনিস আপনাদের সামনে আনবো, আপনার এই চ্যানেলের মাধ্যমে মানুষ ভাবতে পারবে যে এই যে শক্তি, তারা কি করতে পারে দেশের মানুষকে নিয়ে। আজকের বিজেপি ক্ষমতায়, নিশিকান্ত দুবেরা আজকের ক্ষমতায়, তাদের যে ধাত্রী সংগঠন জন্ম দিয়েছে, যে সংগঠন, তার নাম আরএসএস, 1925 সালে তৈরি হয়েছিল। জন্ম লগ্ন থেকে তারা কখনোই ভারতবর্ষের স্বাধীনতার জন্য কোনো আরএসএস কর্মী প্রাণ দেয়নি, বরং আরএসএস এর সমস্ত লোকজন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দিয়েছিল। এমনকি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে অভিযোগ, তিনি উত্তরপ্রদেশে পটকৃষ্ণ গ্রামের 1942 সালে স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দিয়েছিলেন ব্রিটিশ সেনার কাছে। সেই আরএসএস যখন ভারতবর্ষ স্বাধীন হলো, দ্বিতীয় সরসংঘ চালক গৌলালকার, আরএসএস এর প্রধান, তিনি তার বইতে পরিষ্কার ভাবে লিখলেন যে আমরা ভারতবর্ষের এই সংবিধান মানি না, ভারতবর্ষের এই সংবিধান টুকলি সংবিধান, বিভিন্ন দেশ থেকে সমস্ত জোগাড় করে এনে সেখান থেকে টুকে টুকে এইসব লিখেছে বাবা সাহেব আম্বেদকর, তার সাঙ্গ পাঙ্গরা। কয়েকদিন আগে, কয়েক বছর আগে অনন্ত কুমার হেগড়ে, তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বিজেপির, তিনি প্রকাশ্যে কর্ণাটকে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে আমরা ভারতবর্ষের সংবিধান মানি না, ভারতবর্ষের এই সংবিধানকে বদলে দেওয়ার জন্যই আমরা ক্ষমতায় এসেছি, এই ভারতবর্ষের সংবিধান আমরা বদলে দেব। গোলালকার আরো বলেছে আসলে আমাদের সংবিধান মনুর বিধান, মনু সংহিতাই আমাদের সংবিধান। এবং ইতিমধ্যে আমরা সবাই জানি এবং মানি, সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য সমস্ত সাধারণ গণমাধ্যমে বহুলভাবে প্রচারিত হয়েছে এই আরএসএস নাকি তাদের মনুসংহিতার আদলে খসড়া সংবিধান 765 পাতার লেখা কমপ্লিট করে ফেলেছে। ফলে এরা কখনোই সংবিধান মানে না। এরা ভারতবর্ষের ক্ষমতায় এসছে 2014 সালে সংবিধানে হাত দিয়ে শপথ নিয়ে সংবিধানের যে বিধি এবং ব্যবস্থা তারা কার্যকর করবেন, এই শপথ নিয়ে তারা ক্ষমতা এসেছিলেন। কিন্তু প্রতি মুহূর্তে তারা ভারতবর্ষের সংবিধানকে উল্লঙ্ঘন করে চলেছে। এই যে কয়েকদিন আগে আপনার 2রা এপ্রিল 3রা এপ্রিল পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল, সেটা
ভারতবর্ষের সংবিধান আর্টিকেল 14, আর্টিকেল 25, আর্টিকেল 26 এর ঘোরতর পরিপন্থী, সম্পূর্ণ বিপরীত। ফলে এরা সেসব করতে পারে। আর ভারতবর্ষের সংবিধান অন্যতম প্রণেতা বাবা সাহেব আম্বেদকর, যার ডিগ্রি পড়ে শেষ করা যায় না। তিনি ডক্টর অফ সায়েন্স, তিনি মাস্টার অফ সায়েন্স, তিনি ব্যারিস্টার, তিনি বন বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। আর যে সমস্ত গর্ধগুলো আজকে এইসব কথা বলছে, তাদের ডিগ্রি খুঁজে পাওয়া যায় না। মোদী কোথায় কখন পড়েছে তাকে জিজ্ঞাসা করলে তাদের ফাইন হবে। এটা হচ্ছে তাজ্জব ব্যাপার। তারা আজকে সংবিধান বলছে। আর পুলওয়ামাতে যখন ইতিপূর্বে মানুষ মারা গেছিল, যেটা সত্যপাল মালিক বলেছেন, তখন কিন্তু একটা চেকপোস্ট ছিল। ওই ঘটনার আগে আগে চেকপোস্টটাকে সরিয়ে নেওয়া হয়েছিল। আর ঠিক একইভাবে পহেলগামে যখন এত পর্যটক এই সময়টায় যায়, সবাই জানে এই গরমের সময়, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেখানে এত মানুষ সেখানে পৌঁছলেন, অথচ আশেপাশে কোনো রকম কোনো মানে নিরাপত্তা রক্ষীদের কারোর খুঁজে পাওয়া যায়নি, ঠিকই দেখা যায়নি। কারণ কি, এই ঘটনা ঘটার জন্যই কি আগে থেকে জানতো? অর্থাৎ সেখানে নিরাপত্তা রক্ষীদেরকে সরিয়ে দিতে হবে বা সেখানে ফাঁকা রাখতে হবে। সন্দেহটা এই জায়গায় বলি, 2008 সালে মালেগাঁও বিস্ফোরণের ঘটনা, এটা একটু সময় দেব, তাহলে বুঝতে পারবে আমার দেশের মানুষ, রাজ্যের মানুষ যে এরা কি করতে পারে। 2008 সালে মালেগাঁও বিস্ফোরণের তদন্তের দায়িত্ব পেয়ে প্রথমেই সবাই বলেছিল সব মুসলিম জঙ্গিরা, সন্ত্রাসবাদীরা করেছে। বহু মুসলিমকে অ্যারেস্ট করা হলো। কিন্তু মহারাষ্ট্রের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হেমন্ত কারকেরে যখন তদন্ত দায়িত্ব পেলেন, তিনি তদন্ত পাওয়ার পরেই তদন্তে নেমে তিনি 11 জনকে অ্যারেস্ট করেছিলেন। এবং সেই 11 জনের নাম হচ্ছে, প্রথম নাম সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, তিনি বিজেপির সাংসদ, শ্যামলাল সাউ, শিবনারায়ণ কুলসিংরা, লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত, মেজর রমেশ উপাধ্যায়, মহন্ত বিদ্যানন্দ পান্ডে, সমীর কুলকার্নি, সবগুলো করছেন। 11 জনকে অ্যারেস্ট করলেন আর 14 জনের বিরুদ্ধে চার্জশিট করলেন। 14 জনের 3 জন ফেরার ছিল, ধরতে পারেনি। সেখানে আপনার কর্নেল পুরোহিত আর দয়ানন্দ পান্ডের কাছ থেকে 3টে ল্যাপটপ উদ্ধার হয়েছিল। সেই ল্যাপটপে যে সমস্ত কথা এবং বিষয় ছিল, তার কয়েকটা হচ্ছে যে 2002-3 সালে এই অভিনব ভারত, এই আরএসএস বিজেপির সহযোগী সংগঠন অভিনব ভারত তারা তৈরি করেছে। এবং সেখানে তাদের মূল লক্ষ্য কি, গণতান্ত্রিক সরকারকে খতম করে সংবিধান অনুসারে বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা আছে এটাকে ধ্বংস করে বেদ ও মনুস্মৃতির ভিত্তিতে আর্যাবর্ত তথা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই সংগঠনের মূল লক্ষ্য। ফলে তারা আজকের নয়, বরাবরই সংবিধানের বিরোধী। তারা নেপাল এবং ইসরায়েলকে তারা এ ব্যাপারে সাহায্য নেবে, এটাও তাদের সেই ল্যাপটপে ছিল, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি হলো, 2008 সালের 24শে আগস্ট চার্জশিট পুরো রেডি। আমাদের হেমন্ত কারকেরে তিনি চার্জশিট সাবমিট করবেন সেপ্টেম্বরের গোড়ার দিকে। 2008 সালের 24 অক্টোবর নিষ্ঠুরভাবে আজকে নিহত হলো আজকের হেমন্ত কারকেরে। তারপরেও কিন্তু চার্জশিট ফাইল হয়েছিল 2009 সালের জানুয়ারিতে এই 14 জনের বিরুদ্ধে সেই হেমন্ত কারকেরে তদন্ত করা। এবং সেখানে সবকটাই আরএসএস এবং অভিনব ভারতের লোকজন। সমঝোতা এক্সপ্রেস, আপনার মক্কা মসজিদ বিস্ফোরণ, আপনার নান্দের বিস্ফোরণ, প্রতিটা বিস্ফোরণের পেছনে সব করে প্রত্যেকবার মুসলিমদেরকে দায়ী করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে অন্তত 50টা তদন্তের আছে, সবটাই আরএসএস এবং বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং অভিনব ভারত, জয় বন্দে মাতারাম সংগঠন, এরা সব জড়িত, সেটা পরে প্রমাণিত হয়েছে। ফলে সামগ্রিকভাবে এরা হচ্ছে দেশ বিরোধী। এক ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষে 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটা ছিল, ঢোকানো হয়েছে। তার আগে ছিল না। কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি যে সংবিধান গৃহীত হয়েছিল, তা নিয়ে মামলা হয়েছে, বহু মামলা। সুপ্রিম কোর্ট বারংবার বলেছে ভারতবর্ষে 76 সালে ধর্মনিরপেক্ষ শব্দটা এলেও কিন্তু ভারতবর্ষের সংবিধানের একেবারে A to Z সমস্ত যে আর্টিকেল গুলো, ধারা এবং উপধারা ধর্মনিরপেক্ষতার আধারে জড়িত। ফলে ধর্মনিরপেক্ষ শব্দটা ছিল না বলে নতুন করে ঢোকানো হয়েছে বলে যে ধর্মনিরপেক্ষ নয় ভারতবর্ষ, এটা ভুল। আর তাছাড়া দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আজকে সবাই বিজেপির নেতারা বলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নাকি ভারতবর্ষ ভাগ হয়েছিল।
কারা ভাগ করেছিল? কয়েকজন নেতা, তারা মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী হবার জন্য তারা বাংলাদেশকে ভাগ করেছিল, এই ভারতবর্ষকে ভাগ করেছিল। কোনো গণভোট হয়েছিল কি? হয়নি। ফলে আজকের মুর্শিদাবাদ, তৎকালীন সময়ে মুর্শিদাবাদটা তৎকালীন পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আটকে ছিল একজন মুসলিম। সেখানে বিশাল 10,000, সেই সময়ে 10,000-এরও বেশি মানুষের জমায়েত করে হাজারদুয়ারির সামনে একজন মুসলিম জমিদার, তিনি সমস্ত সেই মুর্শিদাবাদকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্তি আটকে ছিলেন। এই ননসেন্স যারা যারা ইতিহাস পড়ে না, তাদের ঐতিহ্য জানে না, তারা তথাকথিত সাম্প্রদায়িকতার ভিত্তিতে তারা এই সমস্ত প্রোপাগান্ডা চালিয়ে চলেছে। একই সঙ্গে আজকের গদি মিডিয়া, আজকের বাংলার অধিকাংশ মেইনস্ট্রিম মিডিয়া আজকের এই মিথ্যা এবং সাম্প্রদায়িক প্রোপাগান্ডার চেষ্টা করে বাংলাকে, ভারতবর্ষকে দূষিত করতে চাইছে, একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরির একটা প্রচেষ্টা চালাচ্ছে। এটা আমাদের সবাই মিলে রুখতে হবে। এটা সময়ের দাবি, এটা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার দাবি।